পাওয়ার গ্রিডের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে 6 বছর আগে ভাঙড় যখন উত্তাল হয়েছিল, তখন ভাঙড়ের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিধাননগর পুরসভার তৎকালীন মেয়র সব্যসাচী দত্তকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটে ভাঙড়ে ভোট করানোর দায়িত্ব সেই সব্যসাচীকেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে ভাঙড়ের পর্যবেক্ষক হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিনের বৈঠকে বলা হচ্ছে সব্যসাচী শওকতের সঙ্গে সমন্বয় রেখে ভাঙড় দেখবেন। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম নন, বরং ভাঙড় উদ্ধারে ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের উপরেই ভরসা রাখছেন তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই ভাঙড়ে শওকতের সঙ্গে পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচীকে। তৃণমূলের একাংশ বলছে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে আর ভাঙড় হাতছাড়া করতে চাইছেন না শীর্ষ নেতৃত্ব। তাই ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুলের পরিবর্তে শওকতের সঙ্গে এবার সব্যসাচী। 2021 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্রে রেজাউল করিমকে প্রার্থী করেছিল তৃণমূল। রাজনীতির বৃত্তে যারা ঘোরাফেরা করেন তাদের অনেকেই মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী নয়, আসলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই হারিয়েছিল করিমকে। তারপর ক্রমেই ভাঙড়ে নিজেদের ঘাঁটি শক্তিশালী করেছে আইএসএফ, প্রভাব বেড়েছে নওশাদের। মনোনয়ন পর্বে সেই প্রভাব অনেকটাই প্রকাশ্যে এসেছে। তৃণমূল এবং আইএসএফ এর সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। দুপক্ষই একে অন্যের দিকে আঙুল তুলেছে। এবার আইএসএফ এর প্রভাব খর্ব করতে সব্যসাচীর ওপরেই আস্থা রাখলেন তৃণমূল নেতৃত্ব। এরপরেই প্রশ্ন উঠছে, এককালে ভাঙড়ের রাশ থাকতো যার হাতে, সেই আরাবুলকে কেন পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হলো না? তৃণমূলেরই একাংশ বলছে শওকতের সঙ্গে আরাবুলের ঠান্ডা লড়াই দলকে বিপাকে ফেলতে পারে বুঝেই এই সিদ্ধান্ত। দীর্ঘদিন ভাঙড়ে তৃণমূল সংগঠন সামলেছেন আরাবুল, এবার সেখানে পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্ব পেয়েছেন শওকত। দুজনের দ্বন্দ্ব যাতে পঞ্চায়েত ভোটে প্রভাব ফেলতে না পারে সে কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সব্যসাচী দীর্ঘ 10 বছর ভাঙড় লাগোয়া রাজারহাট নিউ টাউনের বিধায়ক ছিলেন। ভাঙড়ের স্থানীয় রাজনীতির সঙ্গে পরিচিত, কর্মীদের সঙ্গেও যোগাযোগ রয়েছে। আবার শওকতের সঙ্গে তার কোনো দ্বন্দ্বও নেই। মূল দায়িত্ব সামলাবেন শওকত, তাকে সাহায্য করতে পারবেন সব্যসাচী। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের যে নির্দেশ, দলের যে নির্দেশ, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি গোটা বাংলা জুড়ে আজকের সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, আইএসএফ বলো, এই সমস্ত রাম বাম খাম যদু মধু সব একসঙ্গে হয়েছে। তাদের মূল লক্ষ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা, খাটো করা, বাংলাকে কালিমালিপ্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সর্বস্তরের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, হয়তো কেউ কেউ নির্দলে হয়তো মনোনয়ন জমা দিয়েছেন, যারা মনোনয়ন করেছেন দল যাদের সিম্বল দেবে তাদের বাইরে যারা আছে, আমরা আবেদন করব আর তাদের কাছে অনুরোধ করব দলের পক্ষ থেকে যে তারা যেন নির্দলে না থেকে দলকে সমর্থন করে নিজেরা উইথড্র করে নেয়। এটা আমাদের দলের নির্দেশ। আমি গোটা দক্ষিণ 24 পরগনার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন করছি। দ্বিতীয়ত, আপনারা আজকে দেখেছেন যে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, অমিত শাহ যিনি ডেপুটি, সেই ডেপুটির যে প্রাইভেট সেক্রেটারি সম্ভবত, তার সঙ্গে কথোপকথন, তার সঙ্গে 2021 সালে ভোটের আগে একজন আইসি এবং একজন অন্য পুলিশ আধিকারিককে সরানোর জন্য আবেদন করেছেন। অন্যদিকে বিশেষ করে আব্বাস সিদ্দিকী, তার একটা ভিডিও আজকে ফোরকাস্ট হয়েছে
যে আমরা যারা বিজেপির লোক আমরা কেন তৃণমূল কংগ্রেসটা করব। এই যে মুখ আর এই মুখোশ যারা আজকের বিভিন্নভাবে মানুষের সামনে এক কথা পিছনে আরেক কথা বলতে চাইছে, আমি গোটা বাংলার মানুষের কাছে আবেদন করব, বিশেষ করে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে, সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করতে চাই বিষয়টাকে একটু অন্তত মানুষের কাছে তুলে ধরা। আমি এই একটা ফেসবুক পোস্ট দেখাচ্ছি। দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী। 2021 সালে বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূলে যোগ দেন তিনি। পুরো ভোটে দাঁড়িয়ে জিতে ফের বিধাননগর পুরসভার চেয়ারম্যান হয়েছেন। এবার তাকেই আবার ভাঙড়ের দায়িত্ব দিল দল। ভাঙড় ফেরাতে কতটা সাহায্য করতে পারেন তিনি তা সময়ই বলবে।